আইপিএল শুরুর আগে বড় ধাক্কায় কয়েকটি টিম। আইপিএল 2025-এ আর সমস্ত খেলোয়াড়দের মতো জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, মায়াঙ্ক যাদব, আবেশ খানের ফিটনেস নিয়ে সন্দেহ অব্যাহত থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টের জন্য বড় ধাক্কা। বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 শুরু হবে 22শে মার্চ, যখন কলকাতার আইকনিক ইডেন গার্ডেনে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর মুখোমুখি হবে। তবে লিগের 18তম আসরের আগে তাদের ফিটনেস এবং ইনজুরি সমস্যা সমাধানের জন্য জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, মায়াঙ্ক যাদব এবং অন্যান্যদের মতো অনেক তারকা খেলোয়াড় এখনও বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন। আইপিএল 2025-এর আগে বুমরাহ, স্যামসন, মায়াঙ্ক এবং অন্যান্যদের ফিটনেস সম্পর্কে সর্বশেষ আপডেট এখানে আমরা আলোচনা করব। জশপ্রীত বুমরাহ সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল 2025-এ এর প্রথম রাউন্ডের ম্যাচগুলি মিস করবেন, কারণ এই তারকা পেসার এখনও পিঠের নিচের অংশের চোট থেকে সেরে উঠছেন না, যা তাকে জানুয়ারি থেকে মাঠের বাইরে রেখেছিল। জানুয়ারি মাসের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফির সময় সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ এই চোটে পড়েছিলেন এবং তারপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। তিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী অভিযানেও মিস করেছেন। জশপ্রীত বুমরাহ বর্তমানে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসনের জন্য আছেন। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে, বিদায়ী বিসিসিআই স্পোর্টস সায়েন্স প্রধান নিতিন প্যাটেল ব্যক্তিগতভাবে এই পেসারের উপর নজর রাখছেন, যিনি তার পিঠের চাপের সাথে মোকাবিলা করছেন। এই অসুস্থতার জন্য তিনি 2023 সালের গোড়ার দিকে অস্ত্রোপচার করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বুমরাহ মাসের শেষের দিকে সুস্থ হয়ে উঠবেন, যদিও তিনি কখন আইপিএল 2025-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন তা এখনও অনিশ্চিত। বুমরাহর অনুপস্থিতিতে অন্যান্য মুম্বাই ইন্ডিয়ান্সের পেসারদের এগিয়ে আসা উচিত। আইপিএল 2025-এর শুরুতে জশপ্রীত বুমরাহর অনুপস্থিতি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় ধাক্কা, যারা গত বছর পয়েন্ট টেবিলে 10ম স্থান অর্জন করার পর আইপিএল শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে রয়েছে। বুমরাহর অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে পেসার ট্রেন্ট বোল্ট, করবিন বোস এবং দীপক চাহারের উপর নির্ভর করতে হবে যতক্ষণ না তিনি ফিরে আসেন। বুমরাহর অনুপস্থিতিতে হার্দিককে আরও বোলিংয়ের দায়িত্বও বহন করতে হবে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, যার ডান হাতের তর্জনীর হাড়ে অস্ত্রোপচার করা হয়েছে, তার সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই তাকে এনসিএ থেকে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম টি20 সিরিজে আক্রান্ত স্যামসন তার ব্যাটিংয়ের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তবে এখনও তাকে উইকেট কিপিংয়ের জন্য এনসিএর যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হতে হবে। স্যামসন পূর্ণ বা আংশিক ছাড়পত্র পাওয়ার আগে আগামী কয়েক দিনের মধ্যে তার কিপিংয়ের জন্য আরও কিছু পরীক্ষা করা হতে পারে। ধ্রুব জুরেল কি আরআরের উইকেট রাখবেন? যদি এনসিএ সঞ্জু স্যামসনকে উইকেটরক্ষক হিসেবে রাখার অনুমতি না দেয়, তাহলে ধ্রুব জুরেল আইপিএল 2025 চলাকালীন রয়্যালসের হয়ে সেই ভূমিকা নিতে পারেন। রাজস্থান রয়্যালস 23শে মার্চ হায়দ্রাবাদে এসআরএইচের বিরুদ্ধে তাদের প্রথম খেলা খেলবে। লখনৌ সুপার জায়ান্টস এর ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব ইনজুরির কারণে আইপিএল 2025-এর প্রথমার্ধে খেলতে পারবেন না। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুসারে, মায়াঙ্ক লাম্বার স্ট্রেস ইনজুরি থেকে সেরে উঠছেন এবং বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন। লখনৌ সুপার জায়ান্টসের আরেক পেসার আবেশ খান হাঁটুর কার্টিলেজের জন্য পুনর্বাসনের জন্য চিকিৎসাধীন। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে কেরালার বিপক্ষে মধ্যপ্রদেশের শেষ খেলা রঞ্জি ট্রফি শেষে এনসিএতে রেফার করার পর আবেশ এই সমস্যার জন্য ইনজেকশন নেন। লখনৌ সুপার জায়ান্ট এর বা হাতি পেসার মহসিন খানও বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন। তার চোট সম্পর্কে খুব বেশি স্পষ্টতা নেই। তিনি শেষবার 31শে ডিসেম্বর উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের মধ্যে বিজয় হাজারি ট্রফি ম্যাচের সময় একটি ঘরোয়া খেলায় অংশ নিয়েছিলেন এবং সেই খেলায় মাত্র 5.5 ওভার বল করেছিলেন। যে সকল বন্ধুরা এতক্ষণ সাথে ছিলেন, যারা ইউটিউব দেখে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে।